আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার একদল নাস্তিক ও তাদের নেতারা একজন বিখ্যাত মুসলিম নেতার ইমাম আবু হানিফা রাওয়ার সাথে বিতর্ক অনুষ্ঠানের জন্য আহ্বান জানালেন। যদিও ইমাম আবু হানিফা বিতর্ক করার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না, তারপরও তিনি রাজি হলেন। বিতর্কের বিষয় এই যে পৃথিবীর সব কিছু কারো সাহায্য ছাড়াই সৃষ্টি হয়েছে কি বিনা সাহায্যে সৃষ্টি হয়েছে, না কেউ সৃষ্টি করেছে। অনুষ্ঠানের দিন সবাই নির্ধারিত সময়ে উপস্থিত হলো, শুধুমাত্র ইমাম আবু হানিফা রাওয়া নেতা বাদে। সকলেই অপেক্ষায় করছেন ইমাম আবু হানিফার জন্য, কেননা তিনি মুসলিম বিতর্কের অংশগ্রহণ করবেন। মুসলিমদের পক্ষ হতে সকলেই অপেক্ষা করছেন, অথচ তার কোনো দেখা নেই। এদিকে নাস্তিকেরা মনে মনে খুশি হতে লাগলো, অন্যদিকে মুসলিমেরা লজ্জাবোধ করছিল তাদের নেতা অনুপস্থিত থাকাতে। অনেকেই ধরে নিলেন তিনি হয়তো আর আসবেন না। পরাজয়ের ভয়ে একটি সময় সকলে সিদ্ধান্ত নিল যে অনুষ্ঠান শেষ করে দিতে হবে। ঠিক তখনই তিনি উপস্থিত হলেন। মঞ্চে ওঠার পর সকলেই তার নিকট জিজ্ঞাসা করল, কি কারণে আপনার আসতে এত দেরি হলো? তিনি একটু চুপ থেকে বললেন, আজ এক অবাক করার মতো ঘটনা ঘটেছে, যা সত্যি অবিশ্বাস্য, আর এই কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। সকলেই ঘটনা সম্পর্কে জানতে চাইল। তিনি বললেন, আমার ধারণা তোমরা এই ঘটনা শোনার পর আমার কথা বিশ্বাস করবে না, অথবা আমাকে পাগল বলবে। এই জন্যই আমি এই ঘটনা এই সমাবেশে বলতে চাই না। নাস্তিকদের মধ্যে দলের নেতা বললেন, আপনার মতো একজন বিশ্ব ব্যক্তি কখনো এমন কোনো কথা বলবে না যাহার কোনো গ্রহণযোগ্যতা নেই। নাস্তিকের নেতার অনুরোধ করলেন ঘটনাটি সকলের সামনে বলতে। তার অনুরোধে মুসলিম পণ্ডিত ইমাম আবু হানিফা রাওয়া বলতে শুরু করলেন, আজ বাড়ি হতে বের হই যখন নদীর ঘাটে পৌঁছে দেখি তখন নদীতে কোনো নৌকা নেই, আশেপাশে কোনো লোকজনও নেই। আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি নৌকার জন্য। হঠাৎ বিকট আওয়াজ করে একটি গাছ নদীতে পড়ে গেল। তারপর গাছটি ছোট ছোট টুকরো হতে শুরু করলো। আমি একটু অবাক হয়ে গেলাম। এরপর টুকরোগুলো একটি আরেকটির সাথে যুক্ত হতে লাগলো। কিছুক্ষণের ভিতরে এটি একটি নৌকাতে পরিণত হলো। এরপর নৌকাটি ধীরে ধীরে আমার ঘাটের দিকে এগিয়ে এলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। যেহেতু ঘাটে কোনো নৌকা ছিল না, তাই সাহস করে নৌকাটির উপরে উঠে বসলাম। নৌকাটি নিজে থেকে চলতে শুরু করলো আর আমাকে নদী পার করে দিল। তারপর আমি হেঁটে চলে আসলাম। আর এসব ঘটনা ঘটেছিল অনেক সময় ধরে, যার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। নাস্তিকের সকলে হু হু করে হেসে উঠল। মুসলিমেরা সবাই কান্নাকাটি করতে লাগলো। নাস্তিকের দল বলে উঠল, আপনাকে কি কেউ নেশা পানি করিয়েছে, বা আপনি কি কোনো নেশায় ভুল বকছেন? আপনি তো পাগলের মতন কথা বলছেন। তখন ইমাম আবু হানিফা রাওয়া বললেন, আমি না হয় একা পাগল হয়েছি, কিন্তু আপনারা নাস্তিকেরা সবাই একসাথে কিভাবে পাগল হলেন? আমি তো শুধু একটি গাছ হতে একটি নৌকা তৈরি হওয়ার কথা বললাম, আর আপনারা বলছেন এই মহাবিশ্বের চাঁদ, সূর্য, পৃথিবী, গাছপালা, পশু পাখি সব কিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে।
আর এইভাবে ইমাম আবু হানিফা রাওয়া বিতর্কের ইতি টানলেন।